এক প্রকার খাবার আপনার হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে, বিশেষ করে যাদের হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য অবশ্যই সতর্কতা রয়েছে। যে প্রকারের খাবারকে আপনারা বিষ মনে করবেন, ধরবেন না, খাবেন না, প্রয়োজন নেই, খেতে হবে এমন না, আপনি না খেয়ে থাকতে পারবেন। সুতরাং আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই যে আমরা এখনের যুগে এই খাবারগুলোকে খুবই পছন্দ করছি, বেছে নিচ্ছি, বাইরে গেলে কোনো না কোনো এই ধরনের খাবারকেই বেছে নিচ্ছি, কিন্তু আমরা একটুও কল্পনা করছি না আগামী 5-10 বছর পরে আমাদের হৃদরোগের রোগী এত পরিমাণে বেড়ে যাবে যে আপনি সঠিক চিকিৎসা পর্যন্ত পাবেন না। এটাই বাস্তবতা। আমাদের ওল্ড জেনারেশন এই ধরনের খাবার তেমন একটা পায়নি, তেমন একটা খায়নি। বর্তমান জেনারেশন এই খাবারগুলা নতুন নতুন বের হওয়ার কারণে আমরা এতটা বেশি পরিমাণে খাচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমাদের শরীরে ক্ষতি বা সমস্যা দেখা যাচ্ছে না। 5-10 বছর পরে বা 15-20 বছর পরে কেউ বলবেন আমাকে যে আপনি কি জ্যোতিষী? না, জ্যোতিষ হওয়া লাগে না, আপনি নিজেকে প্রশ্ন করলে বুঝবেন। আপনার বাবা মা এই ধরনের খাবার পায়নি, তারা এখন পর্যন্ত স্ট্রং আছে, আর আপনি খাচ্ছেন। আপনি 5-10 বছর যেতে দেন, লিখে রাখেন, আপনার মধ্যে হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে, উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে, হাই প্রেশার হয়ে যাবে, রক্তে এলডিএল এর মাত্রা বা শরীরে এইচডিএল কমে যায়, ক্ষতিকর চর্বির পরিমাণ বেড়ে যাবে, আপনার ফ্যাটি লিভার হবে, লিভার সিরোসিস হবে, লিভার ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থেকে যাবে যদি আপনি অল্প বয়স থেকে এই ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, বিশেষ করে যে বারংবার ভাজা তেলে খাবার। একটি তেল উনুনে বা চুলায় উঠাইছে, কবে যে উঠাইছে দোকানদারি বলতে পারে না, কারণ সে তো ওই তেলের মধ্যে নতুন তেল দেয়, লং টাইম আগুনে থাকে, ট্রান্সফ্যাট তৈরি হয়, ক্ষতিকর চর্বি তেলে তৈরি হচ্ছে, যা আমাদের লিভারে বাসা বাঁধছে, হার্টে বাসা বাঁধছে, রক্তনালী ব্লক করতেছে। আমরা প্রথমে প্রাথমিকভাবে বুঝতে পারতেছি না, একটু হালকা লাগতেছে, বিষণ্ণতা লাগতেছে, ঝিম ভাব আসতেছে, মাঝে মাঝে একটু বুকে ব্যথা করে, মাঝে মাঝে একটু লিভারের জায়গা ব্যথা করে, একটু শক্তি পাচ্ছি না, এরকম টুকটাক লাগতেই পারে অনেকের, তাই না? কিন্তু এইটা বিভিন্ন বড় বড় রোগের সংকেত হয়ে দাঁড়াচ্ছে আপনার। আমি আপনাকে জোর দিয়ে বলতে চাই, চেষ্টা করব এই ধরনের খাবারকে এড়িয়ে চলে প্রাকৃতিক খাবার, ন্যাচারাল খাবার, ঘরোয়া খাবার, নন প্রসেস খাবার আমরা একটু বেছে নেওয়ার। ইনশাআল্লাহ সুস্থ থাকতে পারবো। একই সাথে আমাদের একটু ব্যায়াম করতে হবে নিয়মিত, তাহলে আমরা আরও সুস্থ থাকতে পারবো ইনশাআল্লাহ। মানসিক টেনশন, বিষণ্ণতা দূর করে ঘুমকে আমাদের ঠিক রাখতে হবে, আমরা আরও সুস্থ থাকতে পারবো। শরীরে চর্বি যাতে জমে না যায় এদিকেও একটু লক্ষ্য রাখতে হবে। প্রতিদিন নির্দিষ্টভাবে এই খাবার জন্য না হয়, আপনি সমাজ রক্ষার্থে মাঝে মাঝে একটু খেয়ে ফেলছেন, সমস্যা নেই, তবে নির্দিষ্ট একটা টাইমে, সন্ধ্যায়, রাত্রে বা দুপুরে আপনার এমন একটা দোকানে যেয়ে দাঁড়াচ্ছেন বা এমন একটা ফাস্টফুডের শপে যেয়ে বসছেন যেখানে আপনি রেগুলার একই ধরনের খাবার আপনি খেয়ে যাচ্ছেন, তাহলে আপনার জন্য হৃদরোগের ঝুঁকি এড়িয়ে রাখা কষ্টকর। মেলাই নিয়েন। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, সুস্থ রাখুক। সকলের সুস্বাস্থ্য কামনায় ধন্যবাদ সবাইকে।